সবাইকে, সবাই কেমন আছো? প্রবাসিনী সঙ্গীতাস লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো আজকে তো রবিবার, তোমাদের কাল বলেছিলাম যে জানাবাবুর ডিউটি ছিল, তো ও ফিরেছে মোটামুটি 5:30 করে। তো এখন সন্ধে হয়ে গেছে, মোটামুটি বাজে 8:30। তো এখন আমরা বেরোচ্ছি। একটু বেরোতেই হয়, কারণ প্রত্যেক রবিবারটা আমরা একটু বেরোই। কোথায় যাবো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি, যেতে যেতে কথা হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আসলে এরা অনেক আগে রেডি হয়ে নিচে চলে এসেছিলো, কারণ মাম্মাম রেডি হওয়ার পর একদম ঘরে থাকে না, তো সেই জন্য ওকে আর ওর পাপাকে আগেই নিচে পাঠিয়েছিলাম। কিন্তু আমার দেরি হচ্ছে দেখে এই যে ভীষণ রেগে গেছে, কারণ বুঝতেই পারছো অনেকটা রাতও হয়ে গেছিলো, বাজে 8:30। তো এতটা রাস্তা যাব, ওখান থেকে জিনিসপত্র নেব, আবার ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যাবে, তো সেই জন্য ও খুব রেগে গিয়েছিলো। আসলে কী হয়েছে, সকালবেলা স্নান তো করেছি, বাট শ্যাম্পু করার পরে না চুলটা একদম খুলতে ভুলে গিয়েছিলাম, মানে ভুলে গিয়েছিলাম না, কাজের জন্য একদম খোলা হয়নি। তো সেই সব কিছু করতে করতে তারপরে ব্যাগ গোছানো, জলের বোতল, রুমাল, এসব কিছু নিতে নিতেই দেরি হয়ে গেছে। তো আজকে যাবো ডিমার্টে, কারণ ঘরের অনেক কিছু জিনিস শেষ হয়ে গেছে, তো সেগুলোই একটু আনতে যেতে হবে। আর ওকে মাঝখানে পাঠিয়েছিলাম একবার, কিন্তু ও না সেই মতো গুছিয়ে জিনিসগুলোকে নিয়ে আসতে পারে না। যতই হোক ছেলেরা এতটা সবটা মনে করে তো আনতে পারে না। ওদেরকে একটা জিনিস বলে দিলে ওরা ঠিক নিয়ে আসে, কিন্তু ঠিক মতো মনের মতো হয় না। তো সেই জন্য আমি ওকে বলেছিলাম যে না, আমি সাথে করেই যাব, যে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসবো। তো এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা তোমরা প্রথমবারই দেখছো। তোমাদেরকে বেসিক্যালি আমি মেন রোডটা দিয়ে নিয়ে আসি, কিন্তু এটা হচ্ছে একদম আমার রুম থেকে শর্টকাট, যেটা আমাদের ডিমার্ট যাওয়ার রাস্তা। তো এখানটা এলে তোমরা বুঝতে পারবে আমাদের রুমটা অ্যাকচুয়ালি একদম স্টেশনের ধারেই, মানে একদম ট্রেন লাইনের সামনেই। কিন্তু যেহেতু টিকিট কাউন্টার বা মেন যেটা দিয়ে আমরা ওভারব্রিজ সমস্ত কিছু যেহেতু অন্যদিকে, তো আমাদেরকে ঘুরে ঘুরে যেতে হয়। তো এখানটা দিয়ে গেলে না তোমার অনেক মন্দির পাবে। সবার আগে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম ভোলানাথের। তো এটা হচ্ছে একটা ছোট্ট ভোলানাথের মন্দির, যেখানে আপনি সোমবারে বা শিবরাত্রির সময় তো জল ঢালা হয়। আর ওটা যেহেতু খুব বর্ষার জন্য না, একদম ওটাকে প্লাস্টিক দিয়ে কভার করে রেখেছে। আর রাস্তা এখানটা এতটাই জ্যাম ছিল না, আমি ফোনটাকে নিচে করে নিয়েছিলাম। আর রিক্সাও বারবার দাঁড় করানো হচ্ছিল, কিন্তু এখান থেকে না, যেহেতু এটা অফ সাইড, মানে এখান থেকে না রিক্সা দাঁড়িয়ে প্যাসেঞ্জার তোলে না, তো সেই জন্য এখানে ভাড়া খুব বেশি বলে। মানে আমরা ওখান থেকে ব্যাক করার সময় যে ভাড়াটায় বাড়ি চলে আসি, এখানে তার ডাবল ভাড়া বলছে আর কি। তো সেই জন্য অনেকগুলো রিক্সা দাঁড় করানো হলো। তো শেষ অবধি প্ল্যান করা হলো যে দরকার নেই, আমরা হেঁটেই চলে যাব, কারণ সামনে আছে আমাদের নালাসোপাড়ার কালী মাতার মন্দির, মানে কালী মায়ের মন্দির। তো আমার ইচ্ছা ছিল ওখানে একবার ভিজিট করা, কারণ আমি আসার পর থেকে এসেছিলাম একবার, কিন্তু সেদিন মন্দিরে ঢুকতে পারিনি। তো ভাবছিলাম, তো এই সময় যেহেতু আরতির সময়, আমাদের 7:30 থেকে আরতি স্টার্ট হয় মন্দিরে, তো ভাবছিলাম যে একবার ভিজিট করে যাই, আর মামামকেও দেখিয়ে নেবো, ওকে একবার প্রণাম করিয়ে নেবো। তো হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের কালী মায়ের মন্দির, যেখানে আমাদের সমস্ত রকম পুজো হয়। আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম, মানে নালাসোপাড়ায়, তখন মনে করতাম যে এখানে পুজো কোথায় হয়, বা এখানে অনুষ্ঠানগুলোকে কিভাবে এনজয় করব। প্রথম 2 বছর তো আসতেই পারিনি, কারণ সেই মতো চেনা জানা হয়ে উঠতো না, এরকম কিছু বন্ধু বান্ধবও ছিল না। কিন্তু ধীরে ধীরে যত সময় গেল না, সবার সাথে আলাপ হলো, তো তারপর থেকে এত ভালো লাগতে শুরু করলো। এখন তো আমার বলবো, আমার দেশের পুজোর থেকে আমার এইখানের পুজোটা ভালো লাগে। তারপরে তো এসে দেখলাম এই বছর এখানে আমাদের যে গণপতির যে ঠেলা হয়, মানে যেখানে আর কি, যেখানে গণপতিগুলো বানানো হয়, সেখানেরও একটা এখানে দোকান দেওয়া হয়েছে, যেটা খুব ভালো লাগছিল। আর কিছুদিন পরেই তো গণপতি তো চলেই এলো, তারা আবার প্রিপারেশনও শুরু করতে হবে। বেসিক্যালি আমাদের এই জায়গাটায় সমস্ত রকমের পুজো হয়। ওই যে মণ্ডপটা তোমাকে দেখালাম, তো ওই মণ্ডপটায় হচ্ছে আমাদের দুর্গা পুজো হয়। তারপরে যেহেতু এখানে কালী মায়ের এই যে মন্দির, এখানে কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সমস্ত ধরনের পুজোগুলো এখানে হয়ে থাকে। তো সেই জন্য বাড়ির সামনেই একটা এত ভালো মন্দির, আর প্রত্যেক সন্ধ্যাবেলা এখানে একদম ঢাক ঢোল বাজিয়ে আরতি করানো হয়। তারপরে শিবরাত্রির সময় আমরা এখানেই জল ঢালি। তারপরে তোমার পয়লা বৈশাখ বলো, যে কোনো আমাদের বেঙ্গলি যে ফেস্টিভ্যালগুলো আছে সেগুলো এখানে হয়। আর এই যে ঠাকুরমশাই ছিলেন, উনি খুবই ভালো। ওনার কাছ থেকে এই যে মায়ের পায়ের সিঁদুর, যেটা আমি সবসময় পরি, তো এখানে ওনাকে বললাম একটা মায়ের পায়ের সিঁদুর আমার কপালে দিয়ে দিতে, তো সেটা পরে নিয়েছিলাম, দিয়ে আবার আমরা 3 জনে রওনা দিয়েছিলাম। এই রোডটা না একটুখানি অন্ধকারই থাকে, তোমরা দিনের বেলা এলে বুঝতে পারবে রোডটা কতটা সুন্দর লাগে, একদম লাইনের ধারে। আর অন্ধকারে না একটুখানি ভালো করে বোঝা যাচ্ছে না, হয়তো তোমাদেরকে দিনের বেলা একদিন নিশ্চয়ই নিয়ে আসবো। আর এটা হচ্ছে ক্যাপিটাল মল, যেটা নতুনই হয়েছে। মানে আমি যখন গিয়েছিলাম এখান থেকে, তখনও এটা ভালো করে হ্যাঁ চালু তখন হয়ে গিয়েছিল।
তখনও ভিজিট করেছিলাম, কিন্তু এইবার আসার পর থেকে একবারও ভিজিট করিনি। তো ইচ্ছা আছে যাবো একদিন, কারণ অনেস্টলি বলছি আমার এই জায়গাটা খুব একটা পছন্দ নয়, ভীষণ পরিমাণে ভিড় হয়। আর অনেস্টলি বলছি খুবই কস্টলি জিনিসপত্র তুমি নিতে পারবে না, যে কোনো জিনিসই বলো তো। আর আমরা বেসিক্যালি যে সমস্ত গ্রোসারির জিনিসপত্র বলো, টি শার্ট, জামা কাপড়, সমস্ত কিছু আমরা ডিমার্ট থেকেই নিই প্রথম থেকে। তো আমার মনে হয় সেটা আমাদের জন্য বেস্ট। আর এটা মাল্টিপ্লেস আর কি, তোমার থিয়েটার বলো, সমস্ত কিছু তো এর মধ্যে আছে। আর যেহেতু আমার মুভি টুভি দেখতে একদম ভালো লাগে না, তো সেই জন্য আমি জায়গাটায় যাওয়াটা খুবই অ্যাভয়েড করি আর কি। তো এই যে আমরা ডিমান্ডের রাস্তায় চলে এসেছি। এখান থেকে শুরু করে যে সমস্ত দোকান তোমরা দেখতে পাচ্ছ, মানে এত সুন্দর জিনিসপত্র পাওয়া যায় এই জায়গাটার মধ্যে। আর জাস্ট এই রোডটা ক্রস করলে খাবারের দোকান পড়বে। এই যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ, ডান দিকে যতগুলো দোকান আমি জুম করে দেখালাম, ডান দিক আর বাঁ দিক, এখানে খালি খাবারের দোকান। ভাই যারা আমাকে জিজ্ঞাসা করে আমি কি করে এত নিজের শরীরটাকে মেনটেন করে রাখি, এর কারণ হচ্ছে এইটা। যদি তুমি ফুডি হও আর তোমার বাড়ির সামনে এত ভালো খাবার পাওয়া যায়, বস তুমি তো নিজেকে কিছুতেই কন্ট্রোল করে রাখতে পারবে না। তার উপরে আমরা তো বাঙালি, আমরা তো এমনিতেই খেতে ভালোবাসি। তো এখানে দেখতে পাচ্ছ ভাই কত রকমের খাবার স্টল থাকে। এখানে হচ্ছে তোমার এই যে এখানে এগুলো চাইনিজ ভেল পাওয়া যায়, তোমার মাঞ্চুরিয়ান পাওয়া যায়, নুডলস যেগুলো ওই 15 টাকা 20 টাকা করে প্লেট, সেগুলো পাওয়া যায়। এখানে স্যান্ডউইচ আছে, পিৎজা হয়, তারপর অনেক রকমের ওই তোমার ফ্র্যাঙ্কি থাকে, তারপরে রোল থাকে, ফুচকা থাকে। আর তো তারপরে এখানকার মহারাষ্ট্রানদের যে সমস্ত ফাস্টফুডগুলো হয় সে সমস্তগুলো তো এখানে পাচ্ছই। আর পানিপুরির তো হাজারো একটা স্টল থাকে, পাওভাজি থাকে, ডোসা থাকে, মোমোস থাকে, মেদিওয়াড়া থাকে, অনেক কিছু থাকে। ইভেন মকটেল পর্যন্ত ওখানে পাওয়া যাবে তোমার এই জায়গাটাতে বেসিক্যালি। আর তো জানাবাবু আমাকে বলছিল আগেই ফুচকাটা খেয়ে নিতে, কিন্তু আমি বললাম না, আগে আমি করব সমস্ত দোকানগুলো, তারপরে আমি খাবারের দিকে আসব, কারণ অলরেডি অনেক বেজে গেছে। তার উপরে যদি আবার এখন খেতে যাই তাহলে আরও দেরি হয়ে যাবে। ইউজুয়ালি প্রত্যেক সানডের মতো আজকেও তেড়ে ভিড় ছিল। তো সবার আগে এখানে করতে হবে আমার ব্যাগগুলোকে লকড, আর ছাতা নিয়ে এসেছিলাম সেগুলোকে জমা করতে হবে। তো চলো আগে সেগুলোকে করে নিই, তারপরে ভিতরে গিয়ে দেখা হচ্ছে ভালো করে। তো এই যে আমরা ভিতরে চলে এসেছি। এটা হচ্ছে গ্রোসারির জায়গাটা, যেখানে সমস্ত কিছু গ্রোসারির জিনিসপত্র তোমরা পাবে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, মানে যেটা বেসমেন্ট ওটা। তো এখানে আমরা খুঁজছিলাম অলিভ অয়েল মামার জন্য, কারণ ও যেহেতু এখন ভাত খাচ্ছে, তো ওকে সর্ষের তেল আর বা যে আমাদের রান্নার তেল নর্মালি সেগুলোই দিয়ে ওকে খাওয়ানো হয়। তোর বাবা অনেকক্ষণ থেকে অলিভ অয়েল খুঁজছিল, বাট সেটা শেষ হয়ে গেছে। তো তারপরে এখানে আসা হলো, হঠাৎ করে জায়গাটা দাঁড়িয়ে পড়লাম, কারণ ওই ছোটো ছোটো ক্লিপসগুলো হয় না, ওগুলো দেখে খুব ভালো লেগেছিলো আমার। তো ওই যে মামার হাতে একটা আছে দেখতে পাচ্ছ, ওটা নিয়েছিলাম। তো হঠাৎ করে মোবাইল গ্যাজেটটা দেখেও দাঁড়িয়ে পড়লো, ভেবেছিল এটা আমার কিচেনে হয়তো কাজে লাগবে। তারপরে বললাম না, আমার যেহেতু স্ট্যান্ড আছে তাহলে আর এটা কোনো দরকার নেই। তো ও এখন এরকমই করছে, মানে মোবাইল কানেকশনের কিছু জিনিস দেখলেই না দাঁড়িয়ে পড়ছে সেটা নেওয়ার জন্য। তো আমাকে ওটাই বারবার দেখাচ্ছিল, কিন্তু আমি বললাম না, ওটা দরকার নেই। তো তারপর এখানে কিছু টুকটাক জিনিস নেওয়া ছিল, সেগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি এবারে সেকেন্ড ফ্লোরে। কারণ এখান থেকে আমাদেরকে নিতে হবে সাবান, তারপরে টুকটাক যে ফ্লোর ক্লিনারগুলো হয় সেগুলো নেওয়ার ছিল, সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। ঠিক আছে, তো এখান থেকে সেকেন্ড ফ্লোর থেকে জিনিসগুলো নেব। ওঠার আগেই নেই ম্যাটগুলোকে দেখলাম, কার্পেটগুলো এত সুন্দর। আর এই যে এই পা মোছাটা দেখো কত সুন্দর দেখতে লাগছে না, মানে শুধুমাত্র 150 টাকা, এত সুন্দর লেগেছে। মানে আমি তো ভেবেছি আমি এটা একটা পরে নিয়ে যাবো এসে। তো যাই হোক, সবার আগে আমাকে নিয়ে নিতে হবে ফ্লোর ক্লিনার, যেটা একদম ফুরিয়ে গেছে। আর এখন যেহেতু বর্ষাকাল, আর মাম্মাম সারাক্ষণ এরকম মেঝে থেকে সমস্ত কিছু ফুরিয়ে খায় না, তো ওগুলো সব থেকে ইম্পর্টেন্ট। তারপরে একটা তোমার ওর যেহেতু ডাইপারও দরকার ছিল, তো সেই সমস্ত কিছু এখানে প্যাকিং করে আমি ঘুরে একটু দেখে নিচ্ছিলাম, কারণ ও তো শান্ত থাকার মেয়ে নয়। তো ওকে বললাম তুমি তোমার ওকে নিয়ে ঘোরো, আমি আমার এদিক থেকে যেগুলো দরকার সেগুলো নিয়ে নিচ্ছি। তো
যাই হোক, ওখানে যতটুকু আমার নেওয়ার ছিল আমরা সেটুকু নিয়ে নিয়েছিলাম। এবারে যাচ্ছিলাম 3rd ফ্লোরে। ওখান থেকে নেওয়ার ছিল জানাবাবুর জন্য কিছু টি শার্ট আর ওর কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, তো সেগুলোই নিচ্ছিলাম। আর এখান থেকে আমারও একটু টুকটাক কিছু নেওয়ার ছিল, তো ভাবলাম চলো একটা রাউন্ড লাগিয়ে যাই, দেখি কী কী জিনিসপত্র এসছে। কারণ মাঝে মাঝে না ড্রেসগুলো খুব সুন্দর আসে। হ্যাঁ, আমি এখানে সেগুলোই দেখতে যাচ্ছিলাম। তো এখানে অনেক রকমের কিচেন গ্যাজেট থাকে, মানে ক্লিপ আটকানো, যেটা তুমি দেওয়ালে চিপকাতে পারো, বা ব্রাশ থাকে, স্কচ ব্রাইট, সমস্ত কিছু এই জায়গাগুলোতে রাখা থাকে। তো এই 3rd ফ্লোরটা হচ্ছে খালি জামা কাপড়ের জন্য, মানে এক সাইডে লেডিস এবং এক সাইডে জেন্টস অনলি জামা কাপড় থাকে। আর এখানে না 99 থেকে টি শার্টগুলো শুরু হয়, ছেলে এবং মেয়েদের সবার জন্য। আর অনেস্টলি বলছি, সত্যি খুব কমফোর্টেবল টি শার্টগুলো। আমরা তো বেশিরভাগ মানে জানাবাবুর জন্য আমি এখান থেকেই শপিং করে নিয়ে আসি, যেহেতু একদম বাড়িতে পরার জন্য ওর বা আমার একদম 99-এর টি শার্টগুলো খুব সুন্দর হয়। আর যেহেতু এখন বর্ষাকাল চলছে, তো শুধুমাত্র বর্ষার জুতোগুলো এত সুন্দর এসছে। আর আমারও কিছু নেওয়ার ছিল, তো আমি এখানে দেখছিলাম যে শর্টসগুলো, তো সত্যি খুব খুব কমফোর্টেবল আর খুব কম দামের মধ্যে ছিল। তারপরে কিছু মাম্মার খেলনা নেওয়ার ছিল, তো সেই সমস্ত কিছু নিয়ে জাস্ট বিল টিল করিয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি। এখানে বেরোনোর পরেই না এই কর্নারটা করে তোমাদের জন্য পপকর্ন আর আইসক্রিমের আছে। বাট আমি অনেস্টলি বলছি, আমি একবার পপকর্ন নিয়েছিলাম, বাট পপকর্নটা না খেতে আমার একটু খারাপ লাগছিলো, মানে একটু নরম হয়ে গেলে যেরকম হয় সেরকম লাগছিলো। তো তারপর থেকে আমি কখনো এই জিনিসটা করি না। তো আমাকে জিজ্ঞাসা করছিলো বারবার নেবে নাকি, তো বললাম না না না, চলো চলো আমরা এখান থেকে যাই। তো ওই অনেস্টলি বলছি, আমার এই পপকর্ন বাগেরা খেতে একদম ভালো লাগে না। নর্মালি আমাদের সানশাইন মার্কেটে একটা 10 টাকাওয়ালা পপকর্ন পাওয়া যায়, সেটা খুব সত্যি খুব টেস্টি করে। বাট এই যে বাটারওয়ালা যে পপকর্নটা, অনেস্টলি আমার একদম ভালো লাগে না। তো যেটা আমার সব থেকে পছন্দ সেটা হচ্ছে পানিপুরি। তো সেটা জানাবাবুর খুব পছন্দের জিনিস। আর আমরা যে দাদার কাছে খাই, সেখানে যেতে করতে অনেকটা ঘুরতে হতো আমাদেরকে, তো ভাবলাম চলো এখান থেকেই খেয়ে একদম বাড়ি চলে যাওয়া যাক। তো এই যে আমরা এখান থেকে খেয়েছিলাম 2 প্লেট পানিপুরি, তো সেগুলো খেয়ে একদম চলে গেছিলাম। এখানে মামা আমার একটা কীর্তি করেছিল, মানে যেহেতু আমরা ফুচকা খাচ্ছিলাম এখানে, আর ওকে একটা শুকা পাপড়ি দিয়েছিলাম, সেটা গলার মধ্যে বিধিয়ে নিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছিল রীতিমতো। তো আমি আর ও দুজনেই ভয় পেয়ে গিয়েছিলাম, একদম খাবার টাবার ফেলে রেখে আগে সবার এখন মুখ থেকে ওগুলো বার করছিলাম। তো পাশেই দাদার মোমোর দোকান, এই যে এখানে তন্দুরি মোমো বানাচ্ছে। আমি ভাবলাম হয়তো খুব টেস্টি বানাবে, 1 প্লেট নিয়ে এসেছিলাম, বাট অনেস্টলি আমার একদম ভালো লাগেনি। ও যে চিকেনের পুরটা বানিয়েছিল না, ওটাতে নারকেল তেল বানিয়েছিল, যেগুলো মানে মহারাষ্ট্রান বানায় আর কি, নারকেল তেলের রান্না। তো আমার একদমই ভালো লাগেনি। তো যাই হোক, বাজার দোকান সমস্ত কিছু করা কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা সুন্দর ভিডিওর সাথে। ততদিনের পাশে থাকো প্লিজ। যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করো। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, পাশে থাকো। তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।